সকাল সকাল হনুমান জয়ন্তী উপলক্ষে ঘুম থেকে উঠেই স্নান সেরে প্রথমে বসলাম বাড়ির হনুমানজিকে পুজো দিতে। তাই প্রথমেই তার ইচ্ছা মতন যেটা তার পছন্দ সেই অনুযায়ী ডালা সাজিয়ে নিলাম। আর বাপি সকালবেলায় এনে দিয়েছিল জবা ফুলের মালা আর আমাদের গাছের থেকে তোলা টাটকা জবা ফুল, আর তার তুলসী পাতা এবং দুব্ব, আর একটা খুব সুন্দর পদ্ম ফুল এনে দিয়েছিল যেটা আজকে আমি হনুমানজিকে দিয়েছি, এবং 5টা পান পাতা। শুনেছিলাম ইউটিউব থেকেই দেখে যে পান পাতা নাকি দিতে হয়, তো প্রথমেই বসে পড়লাম মধু দিয়ে পান পাতায় লিখতে, 5টা পান পাতায় লিখতে শ্রীরাম। সবাই বলছেন যে এটা লিখলে নাকি ভালো হয়, তাই আমিও দেখে মনে হলো যে আজকের দিনটা করা যাক, তাই প্রথমেই বসে পড়লাম করতে। 5টা পাতাতে খুব সুন্দরভাবে মধুর সাথে শ্রীরাম শ্রীরাম লিখে হনুমানজির পায়ে অর্পণ করতে হয়। তাই আমি প্রথমে 5টা পাতায় আগে সুন্দরভাবে লিখে নেওয়ার পরে হনুমানজির পায়ে অর্পণ করব বলে ভেবেছিলাম, তাই প্রথমেই আগে লিখে নিলাম, পর ঠাকুরকে নমস্কার করে নিলাম। তারপর শুরু করলাম 108 বার রাম নাম জপ, কারণ এটাও শুনেছিলাম যে 108 বার নাকি রাম নাম জপ করতে হয়, তাই আমি একটু করলাম 108 বার রাম নাম জপ। তো করে ভীষণই ভালো লাগছিল, তাই করার পরে আবার নমস্কার করে নিলাম ঠাকুরকে। এবার আমি একটু আমার ঠাকুরকে দেখাই কেমনভাবে আমি সাজিয়েছি জবা ফুল দিয়ে এবং জবা ফুলের মালা দিয়ে। জবা ফুলের মালাটা যদিও বা খুব একটা ভালো পাইনি আজকে আমি, তো তাই বাড়ির জবা ফুল দিয়ে এবং 5টা যে পানে লিখেছিলাম সেই পান পাতাটা সুন্দরভাবে দিয়ে এবং দুব্ব তুলসী সমস্ত কিছু দিয়ে আমি যতটা পেরেছি ততটা আমার ঠাকুরকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। ভালো করে দেখুন আমার ঠাকুরকে খুবই সুন্দর লাগছে দেখতে। এবং নিচে আমি প্রথমে খেতে দিয়েছি হচ্ছে যেটা ঠাকুরের প্রচণ্ড পছন্দের হচ্ছে গুড় আর ছোলা, এটাই হচ্ছে মেন বজরংবলির খাবার, যেটা উনি খেতে ভালোবাসেন, তো ওটাই আজকে দেওয়ার চেষ্টা করলাম আর ওটাই দিয়েছি। তার সাথে ফলও একটু কেটে দিয়েছিলাম, ওটা ক্লিপিংস নেওয়া হয়নি। তারপর একটু আরতি করতে শুরু করলাম। এই প্রদীপটা আমার খুব ভালো লাগে, বেশ অনেকক্ষণ জ্বলেও, তাই এই প্রদীপ দিয়ে একটু সুন্দরভাবে আরতি করে নিলাম ঠাকুরকে। তারপর কর্পূর দিয়ে আরতি করা শুরু করলাম। একটু কর্পূর জ্বালিয়ে নিয়েছিলাম, কর্পূরের গন্ধ খুব ভালো দেওয়ার জন্য, এবং বাড়িতেও কর্পূর সবসময় জ্বালানো উচিত, ঘর খুব পজিটিভ এনার্জিতে ভরে যায়, সবাই এটাই বলে। তো কর্পূর দিয়েও একটু আরতি করে নিলাম ঠাকুরকে, বজরংবলীকে যতটা আমার পক্ষে সম্ভব, বজরংবলীকে তো খুব একটা ছোঁয়া যায় না, তাই দূর থেকে যতটা করার চেষ্টা করেছি। তারপর আরতি করে নেওয়ার পর 8টা ধূপ জ্বালাতে হয়, তো আমরা প্রতি মঙ্গলবারই 8টা ধূপ জ্বালাই, তো আজকেও তার অন্যথা কিছু হয়নি। মা প্রতি মঙ্গলবার পুজো করে, কিন্তু আজকে আমিই করেছিলাম। মায়ের মতন অতটা হয়তো সুন্দর করে করতে পারিনি, কিন্তু যতটা চেষ্টা করেছি ততটাই করার। এবার ধূপ জ্বালিয়ে আরতি করার পর ধূপটাকে সুন্দরভাবে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিলাম, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফলও দিয়েছিলাম, বললাম ক্লিপিংস নেওয়া হয়নি, কিন্তু ফলটা সুন্দরভাবে ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল। তো তারপরে আমি বজরংবলীর জন্য ওই হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম, যেটা আমরা প্রতি মঙ্গলবারই আমার মা করে, কিন্তু আজকে আমিই করলাম, তো সেটাই করছিলাম, হনুমান চালিসা পাঠ করছিলাম। তো ভীষণ ভালো লাগে। আর পাশে আমি একটু গানও চালিয়ে দিয়েছিলাম, আমি নিইনি গানটা, তো গানটা অফ রয়েছে বলে আপনারা শুনতে পাচ্ছেন না, তো আমি গান চালিয়ে হনুমান চালিসা পাঠ করছিলাম। তো আজকের দিনটা আমি এইভাবেই পুজো দিলাম ঠাকুরকে। আর আপনারা বলবেন যে আমার কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, আমি অতটা ভালো কিছু জানি না, যতটা নিজের পক্ষে সম্ভব ততটাই করার চেষ্টা করেছি। তারপর পুজো দিয়ে উঠলাম, এবং তারপরে আমি আমার একটা ঠাকুরের ছবি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন যদি